আমি ছোট, বয়সে বেশি হলে নীলাপুর থেকে 2 বছরের ছোট হব। আর নীলাপু যদি মাইন্ড করে আঙ্কেলকে বলে দেয়, আমার কি হবে বুঝতে পারছেন? রাতুল ভাই বলল, আরে কিছু মনে করবে না, তোকে তো অফিসে সবাই ছোট ভাই বলে ডাকে। আর নীলার সাথে তোর ভাব ভালো, কাজটা তোকেই করতে হবে। আমি বললাম, ভাই মাফ করেন, আমি পারবো না, আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে। রাতুল ভাই বলল, অনেক, তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না। নীলা তুই ছাড়া অফিসের কারোর সাথে তেমন কথা বলে না, প্লিজ হেল্পটা কর। আমি বললাম, আচ্ছা এত করে যখন বলতেছেন, যা হওয়ার হবে দেন। উত্তেজিত হয়ে বলল, ধন্যবাদ অনেক। কাগজটা নিয়ে নীলা আপুর কাছে গেলাম। আমি ভয়ে ভয়ে, আপু আসতে পারি? নীলা আপু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, আরে অনেক, তুমি আসো। কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কিনা কে জানে। আপু কেমন আছেন? কাগজের কথা বলতে হাঁটু কাঁপছে। ভালো। অনেক, কিছু বলবা? নীলা আপু হয়তো বুঝতে পারছে না, মানে এটা আপনার জন্য। কাগজটা হাতে দিয়ে বললাম। নীলা আপু বলল, কি এটা? আমি ভয় নিয়ে বললাম, প্রেমপত্র। হ্যাঁ অথবা না বলবেন, দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ। আঙ্কেল জানতে পারলে অফিস থেকে প্লাস বাসা থেকে বের করে দিবে। নীলা আপু চিন্তার ভাব নিয়ে বলল, তুমি আমাকে প্রেমপত্র দিচ্ছ? না মানে আমি কিছু বলতে পারি নাই। দাঁড়াও, কথা পরে বলো, আগে পড়ে দেখি কি লিখছো। নীলা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না। আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কিনা। নীলা আপু একটু পরে আমার দিকে তাকালো। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি।